আর আমাদের নেতা বাহ সন্ধ্যার সময় মাল খায়া তাল হয় রাস্তায় যা গাছের সাথে ধাক্কা লেগে বলতেছে ভাইজান দাঁড়া রয়েছে নি সাইড দেন বাদ যাবে নি খবর একটা দিনই তো হয় খুব খারাপ লাগতেছে মনে হয় আমার ভাইরা আমার তাহলে ইমাম যদি বানাতে হয় এই ধরনের ইমাম বানাত ভালো একটা ইমাম বানাত কোনো ক্ষতি হবে না যে ইমাম বানালে মানুষের কল্যাণে আসবে আর আমাদের দেশের ইমাম বানাই বাজান আপনার বলে ভাইজান আমাকে যদি ভোট দিয়ে যদি মেম্বার বানান আপনাদের 5 মাইলের রাস্তা করে দিব এই বাড়ির পাশ দিয়ে প্রত্যেকটা বাড়ির পাশ দিয়ে এখান দিয়ে বড় একটা নদী কাইটে খনন করে দেব আপনারা এখানে গোসল করে আরাম পাইবেন আমাদের পৌরসভার মেম্বার দাঁড়াইছে তো বলতেছে যদি আমাকে মেম্বার বানান এই লালিটাই কাটিয়ে দেবো আর এই জায়গা প্রত্যেক বাড়ি বাড়ি ঘাট করে দেবো তা আমি যা বললাম মেম্বার সাহেব আপনি যে এত ওয়াদা দিতেছেন এই কাজটা তো চেয়ারম্যানও তো করতে পারবে না কারণ এটা ইলেকশনের সময় ওয়াদা দেওয়া কথা কি বুঝতেছেন একটা মেম্বার এত বড় খনন করা সম্ভব ওই ক্ষমতাকে ওক দিছে কথা কয় না রে এই জন্যই লাগাম রেখে কথা বলতে হয় আমার ভাইরা আমার এমন সময় বাইরে আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আজকে যদি আমাদের কোরআনের যদি জ্ঞান থাকতো হাদিসের যদি জ্ঞান থাকতো তাহলে আমাদের দেশে এত বড় ক্ষতি হইতো না মানুষের কোনো ক্ষতি হইতো না আছে তো বাবা কিছু চিল্লানি শুরুই করলাম না এত তাড়াতাড়ি যাচ্ছে লা ইলাহা আমার ভাইরা আমার তাহলে ইবাদত করা লাগবে কিভাবে দাসত্ব করা লাগবে আল্লাহর কিভাবে আমরা ইবাদত করব কিভাবে বাদান বন্দিগি করব আজকে আমাদের ছেলে মেয়েকে যখন বিয়ে করা এই বিয়েটাও বাদান শরীয়ত মোতাবেক হচ্ছে না যেটা জায়েজ বিয়ে হালাল বিয়ে সেই বিয়েটা আমরা বাদান হারাম করি যেরকম ঠিক কিনা এই যে বয়রা গ্রামে জালসে আছে আমি কে বয়রা গ্রামের দুর্নাম করবো আমি সেন্টার দুর্নাম করি নাকি সেন্টার গ্রামের একটা ছেলের মেয়ে যদি বিয়ে হয় ছেলের যদি বিয়ে হয় ওই বাড়িতে বাজান বক্স বাজে কি কোন বক্স বাজে কিনে না বয়রা গ্রামের লোকরা বাজায় না আজকে বাজতেছে সেন্টার গ্রামের মানুষরা বাজায় কথা বুঝতেছেন না যেদিন বক্স বাজাইবে দেখবেন সন্ধ্যার সময় দেখবেন এলাকার যুবতী মেয়েরা যাইয়া ছোট্ট ছোট মেয়েরা বাজান ড্যান্স দেয় 10টা পর্যন্ত ড্যান্স দিচ্ছে তার মা বাপ বলতেছে খুব ড্যান্স দিতে চলো বাজ যায় মেয়েরা যাবে চায় না টাইনে নিয়ে যায় কথা কন আবার ঘরে শোয়া রাখে ওই যে বাড়ি দুদুম ও ঘর থেকে দৌড়ে যাক মিয়ে গেল কোন আবার ড্যান্স দিবের গেছে আবার যা উঠ করিয়ে আছে তারপরে রাত 10টার পরে দেখা যায় ব্রয়লার মুরগির মতো খায়া দায়া ব্রয়লার মুরগি হয়েছে ব্রয়লার মুরগি কোন গিনি হয় 18-20 বছরে মিয়া বাদান ব্রয়লার মুরগি হয় না স্বামীর খায় স্বামীর পরে স্বামী বাদান বিদেশ চলে গেছে স্বামীর খায় স্বামীর পরে স্বামীর খায়া স্বামীর পরিয়ে আপনার খায়া দায়া ব্রয়লার মুরগি হয়েছে এরপরে মোবাইলের মধ্যে বাদান পরকীয়া প্রেম করে ওই যে স্বামী বিদেশ গেছে স্বামী টেকা পাঠা খায়া শরীরে তেল ধরছে ব্রয়লার মুরগির মতো দেখা পায় ব্রয়লার মুরগি কোনগুলি হয় আপনার 20 থেকে 28 বছর পর্যন্ত 30 বছর পর্যন্ত খায়া দেওয়া ব্রয়লার হয় ওরা যায় রাত 10টার থেকে 12টা পর্যন্ত ড্যান্স দেয় 12টার সময় ওরা ক্লান্ত হয়ে চলে যায় এটা ভাই যাতে ছেড়ে দিয়ে শোনেন শোনেন একই এক পাও লড়বে পারিবেন না ডাইকে নিয়ে এসে হক কথা শোনা বাদ দিয়ে চলে যেতেছে ও কল যে ডুবতেছে আমার জালসায় আসা যায় যাওয়া যায় না মোতা আসলে এই জায়গায় পেশাব করবে কানা বক্তা নিয়েছে কানাও না ঠসাও না খুব খারাপ লাগতেছে নাকি আমার মাহফিলে আসা যাওয়া যায় না আচ্ছা আপনি কোন কেন দৌড় দিছেন না এগুলি আমি বুঝি আপনি একটা লোক তুলবেন আমি তো আপনার দিকে তাকাই আছি
একটা লোক তুলি জানি প্রসাবের চাপ, 2 আঙুল তুলি জানি যে টয়লেটের চাপ, 3 আঙুল তুলি আমি জানি যে বিড়ির চাপ দিচ্ছে। এ জ্ঞান আমার আছে। খুব কি খারাপ লাগতেছে নাকি? মার হবে একটু জোর কর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা, কি যেন বলতেছিলাম কন্ত ওয়াজটা তো উঠে যা খায়া দিলেন। হ্যাঁ বস বসতেছে। ওই মিয়া, যে মিয়ার বিয়ে হবে সেই মিয়া রাত 12টার পরের থেকে বাদান 1টা 2টা পর্যন্ত মিয়া নাচে হলো। এরপরে মিয়া নাচে যখন ক্লান্ত হয়, আমি শুনছি নাকি দেখি নাই, আমি শুনছি রাত 2টার পরে মিয়ার মাও নাচে। আমি বলি পাড়া প্রতিবাসী মিয়ারা লাসে, মিয়ার বিয়ে হবে আনন্দত নাচে, মিয়া নাচে আজ বাদে কাল আমার বিয়ে হবে, এই জন্য মিয়া নাচে। তাহলে তুই যে মিয়ার মা, কোন বিবেকে তুই নাচলি? তাহলে বোঝা গেল তোর মিয়া যাবে জামাইয়ের সাথে, তুই যাবি বিয়ের সাথে। তেল ধরছে তোমার? হ্যাঁ তেল ধরছে। অসুবিধা হইতেছে নাকি? আচ্ছা হালাল বিয়ে আপনি কোন জ্ঞানে কোন বিবেকে আপনি হারাম করলেন? হ্যাঁ 5টা মনে একটা কথা কয় না আপনার? লজ্জা করা উচিত। আবার দাদা হাস করে আসছে, দাদা শরীরে আলতা। কে দাদা তোমার শরীরে আলতা? কাকা জানো না আমার নাতিনের বিয়ে আলতা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ সুপার যাইতে বসাই শালা। ই তোর জানোয়ার, তুই হজ করে আছিস, তোর হজ করার 5 পয়সার দাম নাই। ও হজ করার সময় 40 বিঘা জমি 4 ছেলের নামে লিখে দিচ্ছে, মেয়ে দোয়া করছে, ও সুপার দায়িত্ব করি মারা দরকার। তো হাজি কয় কেটা? তুই হাজি না, হাজি না আমি কলঙ্ক, তুই একজন পাজি। এই জায়গা হাজি নাই দেখে ওয়াজ করে জুত পাচ্ছি, নইলে সাইটে উঠতো। না না আপনাদের এলাকার হাজি থাকলে এই ধরনের কাজ করে নাকি? হ্যাঁ হ্যাঁ ওই যে এটা আপনার ওখানে বিশ্ব রোড কোন জায়গা? দবিরগঞ্জ, হরিংছড়া, দবিরগঞ্জ, হরিংছড়া বিশ্ব রোড। 4টা ছাওয়ালের মনে করেন যে 40 বিঘা সম্পত্তি মিয়াক লিয়া গেছে, মিয়ার বাড়ি গেছে বর বাইরে সহ। যা বলতেছে কারো বড় করতেছে, মারে 40 বিঘা সম্পত্তি ভাঙতি হওয়া যায়, তাহলে তোর লেগে দোয়া করবো। তোর বড় ভাই বলতেছে আব্বা হরিংছড়া বিশ্ব রোডের সাথে 8 শতাংশ জায়গা আছে, চৈত মাসে 2 লগি পানি থাকে, ওইটা বুনে লিখে দেও। কথা তোর বাইরে যখন বললো যা তোকে লিখে দিলাম, তুই এটি লিখে খুঁজি থাক। মিয়া করতেছে যে তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর ভর ভরসা করিয়া যে বাবা তুমি খুশি আছো এটা দেবে, এইটি আমি নেব। মিয়ার নামে লিখে দিয়ে বাপ হজ করে গেছে, হজ করে আসছে 3-4 বছর পরে এই জায়গা বিশ্ব রোড করতে সরকার কিনে নিয়েছে 2 কোটি টাকা। 2 কোটি টাকা। তখন ছেলেরা বাপে করতেছে, হ্যাঁ তোমার মেয়ে সে জায়গা দিছে 2 কোটি টাকা, আর আমার 40 বিঘা জমি লিখে দিছে 1 কোটি টাকা দিয়ে, আমার 40 বিঘা জমি কিনে আরো 40 বিঘা কেনার মতো টাকা ওর রয়েছে। তার বাপ করতেছে এটাকে আমি তো দোয়া করে শেষ করে দিয়ে যাচ্ছিলাম, তুই তো লিখে দিবার করছিস। এখন বাপ বেটাই মারামারি দেখতেছে, রাখে আল্লাহ না রেখে। এখানে বদমাইশি বাদ দেন, মানুষের হক নষ্ট করে এত খরচ করবে কইছে কেটা? তো খাসি কয় কেটা? তুই বাজি শ্বাসটালে যায়। কিছু কিছু হাজি আছে আসন নামাজ পড়িয়া, আপনারা বয়রা গ্রামের লোক ভালো, আসন নামাজ পড়িয়া হাজি শ্বাসটালে যা বলছে আপনার চা খায় আর সাবিব খানের ছবি দেখে, 1 বসায় 3 কাপ চা খায়, তার মানে হলো ও চা খাওয়া না, হলো সাবিব খানের ছবি দেখে। তুমি হাজি শ্বাসটালে যায় তখন থাকো কে? খুব খারাপ লাগতেছে নাকি না? 2-1 ঘন্টা আপনার 2-1 মিনিট চা খা চলেছেন, আমরা চা খাই না। উনি চাষতলে বসে, চাষতলের মধ্যে বাদান যায়, গায়ে আছে শক্তি, জায়গা করে গরম দেখে আমার করে বাদান সরম, এরপরে বাদান খায় চা, চা খায় বাদান, খায় বাদান পান, মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান। হাজি যদি চাষতলে যা পায় বাদান গল্প, কেউ করে না বাদান অল্প। খায় হলো পান, মনের মধ্যে আছে বাদান গুনগুনানি গান, তারপরে খাই 1 খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়া যায়, বুঝায় আমি বড় মর্দা। ওগুলো বাদ দাও। সেই আসরের সময় অজু দিয়ে নামাজ পড়ে যা চা খায়া সাবিব খানের সাপনের ছবি দিয়ে ওই অজু দিয়ে যা নামাজ পড়ে, তোর অজু নষ্ট হয় নাই? হ্যাঁ তুই বেটা চাল না, মিয়া সালের ছবি দেখিস, দেখে যা আবার তুই ওই অজু দিয়ে নামাজ পড়িস, তোর নামাজ হয়? খুব খারাপ লাগতেছে মনে হয়। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের প্রিয়
উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনার জামানায় হযরত ওমর বাদান তাহাজ্জুদ নামাজ পড়ে একটু ঘুমাচ্ছে, এমন সময় বাদান ঘুমাচ্ছে, এমন সময় ফজরে যখন আযান দিছে আসসালাতু খায়রুম মিনান নাওম, হযরত ওমরের বাদান ঘুম ভেঙে গেছে। ওমর ঘুম থেকে উঠিয়ে দরজা খুলে যখন বাইরে বের হয়েছে, লক্ষ্য করে দেখে একটা বস্তার মধ্যে বাদান, বস্তার ভিতরে বস্তার মধ্যে যেন কি জানি রয়ে গেছে। হযরত ওমর বাদান বস্তাটা খুলছে, খুলে লক্ষ্য করে দেখে বস্তার মধ্যে একটা শিশু বাচ্চাকে দুই টুকরা করিয়ে এই বাচ্চার লাশটা হযরত ওমরের ঘরের সামনে বাদানে রেখে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বাদান আপনার মসজিদে যাইয়া ফজরের নামাজ পড়িয়ে আপনার সাহাবীদের দিকে মুখ করিয়া বলতেছো, আমার সাহাবীরা ও আমার গোয়েন্দা বিভাগেরা তোমরা শোনো, আমি ফজরের নামাজ পড়বার জন্য ঘরে যখন দরজা খুলে বাহিরে বের হইছি, টাকা দেখি একটা বস্তা, আর বস্তার মুখটা খুলে দেখি একটা শিশু বাচ্চাকে দুই টুকরো করছে। এই বাচ্চাটাকে হত্যা করিয়ে আমার বাড়ির কাছে আমার বাড়িতে রেখে গেল কে? 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে এই লোককে বের করো, কে খুন করছে তাকে বের করো। গোয়েন্দা বিভাগ বাদান চতুর্দিকে বাদান চলে গেল, চতুর্দিকে যায়, 2 দিন হয়ে গেছে বাদান, গোয়েন্দা বিভাগ বাদান বাইর করতে পারে নাই কে এই শিশু বাচ্চাটাকে হত্যা করলো। 3 দিনের দিন হযরত ওমর ফজরের নামাজ পড়িয়া মনটা ছোট করে যাচ্ছে, আল্লাহ আসামি মনে হয় ধরতে পারলাম না। একটা যুবতী মহিলা এসে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি মনে হয় একটা দূর টেনশনে আছেন। বলে, হ্যাঁ আমি দূর টেনশনে আছি। কিসের দূর টেনশন? আমি জানি। এবার হযরত ওমর বললে, আমি যে দূর টেনশনে আছি তুমি কিভাবে জানলে? আর কোন দূর টেনশন আমি করতেছি? এবার মিয়াটা বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার ঘরের পাশে একটা শিশুর লাশ আছে। বলে, তুমি কেমন করে জানলে? আমি এই খুনিটাকে ধরবার জন্য চেষ্টা করতেছি। হযরত ওমর বলতেছে, এই লাশটাকে, এই মানুষটাকে, এই বাচ্চাটাকে খুন করছে, এই খুনিকে ধরার জন্য চেষ্টা করছি। এবার মিয়াটা বলে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই শিশু বাচ্চাটাকে হত্যা করছি আমি। হযরত ওমর বলল, তোমার কিন্তু ফাঁসি হয়ে যাবে। হযরত ওমর মিয়াটাকে ধরে বাদান জেলের মধ্যে বাদান ঢুকাইলেন রিমান্ডে নেওয়ার জন্য। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নিজেই বাদান রিমান্ডে যাইয়ে মিয়াটাকে জিজ্ঞাসা করতেছে, ও গো মা, একদিনকার শিশু বাচ্চা তো কোনো অন্যায় করে নাই, এই শিশু বাচ্চাটাকে কেমন করে তুমি হত্যা করলে? কি জন্য হত্যা করলে? কি অন্যায় করছে? কি অপরাধ করছে? মেয়েটা বলি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি হলাম গরিব মানুষ, পাহাড়ের পাশে আমার একটা কুড়িয়া ঘর আছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি ঝর্ণার পানি থেকে গোসল করি। আমি যখন আমার বাড়ির দিকে যাচ্ছি, 3টা যুবক আমাকে ধরিয়ে আমার সাথে আমার ইজ্জত নষ্ট করছে, আমাকে দর্শন করছে, তাতে আমি গর্ভবতী হয়ে গেছি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি যে গর্ভবতী হয়েছি, এই ছেলেটা যখন জন্ম নিছে, আমি চিন্তা করলাম এই ছেলে জন্ম নিছে, আমার তো বিয়ে শাদী হয় নাই। যখন ছেলেটা বড় হবে, মানুষ এলে ছেলেটাকে জিজ্ঞাসা করবে তোমার বাবাকে, তখন আমার এই সন্তান বাবার পরিচয় দিতে পারবে না। ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, নানান দিকে চিন্তা করিয়ে ছেলেটাকে আমি হত্যা করছি। আমিরুল মুমিনিন, শরীয়তের যা বিচার আছে আপনি বিচার করেন, আমি মাথা পেতে নিব, কিন্তু আপনার আদালতে আমি মামলা দায়ের করলাম। যেই 3টা যুবক আমার ইজ্জত নষ্ট করছে হুজুর, ওই 3টা যুবকের বিচার করতে হবে। চিল্লা পান মারহাবা। এইরকম করিয়া যদি আমাদের দেশের নেতাগারে যদি বিচার করা যায়, যে যার ইজ্জত নষ্ট করছে এই বিচার যদি করা যায়, আপনি ছোট থেকে শুরু করিয়া বাংলাদেশের বড় নেতা পর্যন্ত এক সালাও রক্ষা পাবে না। এই যে আমাদের আইন মন্ত্রী আছিল, ওর তো বউ নাই, ছাল পালো নাই, আর একটা সখী বানাইছে বান্ধবী। হে বান্ধবী কোটি কোটি টাকা কামাই করছে। ও কি করছে ওর সাথে? হ্যাঁ, দোস্ত বাঁধিছে। মানে ওগুলো শুনছে, ওগুলো শোনার আমার বলার সময় নাই। আমি কোরআনের কথা বলবে রয়েছি, খালি একটু টাচ দিয়ে দেবো। পুরুষ হলে বুঝবেন, আর মহিলা বুঝলে বুঝতেইছে। অল্প বললি মহিলা বোঝে, ভাঙ্গা বললি পুরুষ বোঝে।
খুব খারাপ লাগতেছে? নারায়ণ তাকবীর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পেয়াম্মতের ভালো করে লক্ষ্য করে শুধু হযরত মুসা আলাইহিস সালামের একটা ঘটনা মনে পড়ে গেল। বলবো কি? ওমরের কথা কিন্তু এই জায়গা রেখে গেলাম। সামনে বাজান আপনি সুন্দর করে বুঝাইয়া, কোরআন হাদিস দিয়া বুঝাইয়া সামনের দিকে আমি কথাটা বাজান ফিনিশিং দিতে চাই। এবার হযরতে মুসা আলাইহিস সালাম বাজান রাস্তা দিয়ে যাচ্ছে আল্লাহর কাছে। যখন তুরু পর্বতে মুসা আলাইহিস সালাম বাজান কথা বললেন, একদিন মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি প্রত্যেকটা নবীর সাথে একটা একটা করে মানুষকে জান্নাতে দিবে। আল্লাহ আমি মুসা, আমার সাথে কাকে তুমি জান্নাতে দিবে? সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মুসা রে, তোমার সাথে জান্নাতে যাবে অমুক গ্রামের একটা কসাই, তোমার সাথে জান্নাতে যাবে। হযরত মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার ওই লোকের সাথে কি দেখা হবে? বলে, হ্যাঁ তোমার সাথে দেখা হবে। এবার মুসা আলাইহিস সালাম বাজান বের হইলেন ওই যুবকের সাথে দেখা করবার জন্য, যেই যুবক হযরত মুসা আলাইহিস সালামের সাথে বাজান জান্নাতে যাবে। হঠাৎ করে হযরত মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, আপনার রাস্তা দিয়ে যাইতে লক্ষ্য করে দেখে একজন মহিলা বসে বসে কাঁদতেছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলতেছে, ও গো মা, কেন তুমি রাস্তার পাশে বসে কাঁদো? বলে, আমি বসে আছি, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম নাকি প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে আল্লাহর সাথে দিদার করবার জন্য যায়। সুবহানাল্লাহ। আমি বসে আছি, এ যুবক, তোমার ওয়াজ হচ্ছে না? এগুলি তো ঠিক না। তুমি যুবক মানুষ না, মিস কল দিছে না? ওরা তো মিস কলের অপেক্ষায় থাকে। এদিক তাকান, চেহারা কি একেবারে খারাপ নাকি? শোনেন, রাত জায়গা শরীর এরকম হয়, কথা বুঝতেছেন না? ঠান্ডা লাগাই সবাই। কি যেন বলতেছিলাম? মুসা আলাইহিস সালাম বলে, মা কিসের জন্য বসে আছো? কয়, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে যায়, তার সাথে দেখা করব। বলে, মারে আমি হলাম আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কোন আছে তো আপনাকে পাওয়া গেলাম। কি মা, কি জন্য তুমি বসে আছো? বলে, হুজুর আপনি তো আল্লাহর নবী, আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে আপনারা জানা দেয়। আমার আজ 10 বছর ধরে বিয়ে হয়েছে, আল্লাহ একটা বেটা সন্তান, একটা পুত্র সন্তান দেয় নাই, একটা ছেলেও দেয় নাই, মেয়েও দেয় নাই। আপনি তো আল্লাহর কাছে যান, তুর পর্বতে কথা বলেন, হুজুর আল্লাহকে যা বলিয়েন, আমি কি অন্যায় করছি, কি অপরাধ করছি, কি আমার ভুল হয়েছে, আল্লাহ কেন আমাকে কোন ভুলের কারণে বেটা পুত্র দেয় না? আমি যদি ভুল করে থাকি আল্লাহর কাছে শুনে আসবেন, সেই ভুল থেকে আমি শোধরা যাব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে যায়, আল্লাহর সাথে কথা বলবার পরে হযরত মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ রাস্তার পাশে একটা মেয়ের সাথে আমার দেখা হয়েছে, তুমি তো জেনেও, তুমি তো ইন্নাল্লাহা আলিমুম বিজাতি সুদূর, সব মানুষের মনের খবর কে জানে? আল্লাহ তুমি তো সব জানো। তারপরে তোমার কাছে বলি, আল্লাহ মেয়েটাকে কেন তুমি ছেলে সন্তান দাও না? মেয়েটার অন্যায় কি অপরাধ, কি অন্যায় করছে, কি অপরাধ করছে আপনি বলেন। আমি বললি মেয়েটা এটা শ্রদ্ধা যাবে। আল্লাহ বলেন, এ মুসা, এটা হলো আমি আল্লাহ, আমার এখতিয়ার, আমার ব্যাপার। আমি আল্লাহ কাউরে ইচ্ছা করে ছেলেও দেই, কাউরে ইচ্ছা করলে মেয়ে দেই, কারো ছেলেও দেই না, মেয়েও দেই না। আমি আল্লাহ ওর ভাগ্যে একটা সন্তানও লেখি নাই। তুমি যাই স্পষ্ট ভাষায় মেয়েটাকে বলে দাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওখান থেকে বাদান আপনার মনটা ছোট করে আসতেছে আর চিন্তা করতেছে, মেয়েটা যদি জিজ্ঞেস করে আমি তো সুখবর দিতে পারবো না, কথা বুঝতেছেন না, সুসংবাদ দিতে পারবো না, দুঃসংবাদ তার কাছে পৌঁছবে, মেয়েটা রাগ করবে। এবার এই বলতে বলতে মুসা নবীর সামনে মেয়েটা দাঁড়া গেছে। কি হুজুর আপনার মনটা খারাপ কেন, কি হয়েছে? বলে, মারে আমি বললি তুমি কি কষ্ট পাবে? বলো, হুজুর আমার ধৈর্য ধরার মতো শক্তি আল্লাহ আমাকে দিছে। বলম বাবা
কি হয়েছে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলেছে ইচ্ছা করে আল্লাহ ইচ্ছা করলে কাউরে ছেলে দেয়, কারো মেয়ে দেয়, ইচ্ছা করলে আল্লাহ কাউরে ছেলে দেয় না, কাউরে মেয়েও দেয় না। আল্লাহ তোমার ভাগ্যে একটা ছেলে সন্তান লেখে নাই, এই বলে মুসা আলাইহিস সালাম বাদান চলে গেছে। মেয়েটা চিন্তা করতেছে আল্লাহ বেটা পুত্র আমাকে দিবে না, এই জন্য মেয়েটা আর বেটা পুত্র আশা ছাড়িয়ে দিছে। আল্লাহ কেউ বাদান দোষী সাব্যস্ত করে নাই। আর আমাদের দেশে আছে আল্লাহ যদি বেটা পুত্র না দেয়, আল্লাহকে কয় এত মানুষের বেটা পুত্র দিলে আমাকে একটা তুমি দিলে না, আছে না নাই? আল্লাহকে গালি দেয়। অথবা বাদান পীরের কাছে যাইয়া মাজারে যা কয় একটা বেটা দে রে বাবা, দে রে বাবা, মোনাজাত তোমার দরবারে, মিনতি তোমার দরবারে রে বাবা, মিনতি তোমার দরবারে। বাবার দরবারে গেলে পারে একটা বাবার একটা সন্তান দিতে পারে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। যায় নওগাঁ ওরসে যায় আর সাজাদপুর শাহ মখদুমের মাজারে যায়। কথা কন, ওখানে যায় আপনার ছেলে সন্তান চেয়ে ওনার কি দেওয়ার শক্তি আছে? ওনারা যে আল্লাহর ওলি, এটা কি সন্দেহ আছে? কথা কন, কি কোন সন্দেহ আছে? সন্দেহ নাই, সন্দেহ নাই, কারণ ওনারা ওলি। আচ্ছা, ওনার কাছে যে আপনি যে চাইবেন যে হে এটা আপনাদের নওগাঁ কি পীর? শাহ শরীফ জেন্দানি। এই জেন্দানির কাছে যা যদি বলেন বাবা আমার ছেলে সন্তানে একটা ছেলে সন্তান দেন, উনি কবরের মধ্যে আছে না আল্লাহ আরশে আজিমে উঠে নিয়ে গেছে? আপনার কি জানা আছে? জোরে কন। তাহলে আপনার জানা নাই, আপনি যা চাইলেন যে একটা বেটা দাও, ওনাকে আল্লাহ উপরে উঠে নিয়ে গেছে, তাহলে ফায়ার মিস হয়ে গেল। কথা কয় না? তাহলে আপনি চাইলেন বাবা শুনলো না, দিলেও না, তাহলে বাবার প্রতি আপনি রাগ হয়ে গেল, এ বাবার ক্ষমতা নাই। তাই এ বাবার ক্ষমতা নেই, কালী মন্দিরে কাজ যা। আচ্ছা, 2 নাম্বার ফায়ার। 3 নাম্বার ফায়ার, ওই লোকটা যদি কবরের মধ্যে থাকেও থাকে, লোকটা গুমো আছে না জাগিয়ে আছে? আপনি কি জানেন? যদি গুমো থাকে তখন যা যদি বলেন যে হে আমার টাকা পয়সা নাই, শরীর আমার চলে না, বাবা আমার শরীর জানি ভালো হওয়া যায়, উনি গুমো রয়েছে খালি লাখ দেখতেছে, তাহলে তোমার কথা তো শুনলো না। বিভিন্ন দিক আছে, বিভিন্ন কারণ আছে, এই জন্য তাদের কাছে চাওয়া যাবে না, চাইলে কার কাছে চাইতে হবে? আমার ভাইয়েরা, এবার স্বামী স্ত্রী সংসার করতেছে, স্বামী স্ত্রী 2টা রুটি নিয়ে বাজান বসে রুটি খাচ্ছে। এমন সময় একজন ভিক্ষুক এসে বলতেছে মারে আমি সকাল থেকে প্রায় আপনার 6 ঘন্টা 7 ঘন্টা হয়ে গেছে, আমি কালকে পরশুদিন সকালে খাইছি, এ পর্যন্ত খাবার খাই নেই মা, মারে যদি কিছু খাবার দেয়। এবার মেয়েটা কি করছে বাজান, তার স্বামী স্ত্রী 2 জন যখন খাবার খাইতে বসে, 3টা রুটি হইলে 1.5টা বিবি খাইতো আর 1.5টা স্বামী খাইতো। সুবহানাল্লাহ, একটা জোরে কর। এইটাই তো নিয়ম, যখন স্বামী স্ত্রী খাবার বসবেন একসাথে বসবেন, একটা যদি আপনার একটা যদি মিষ্টিও খান, 2টা যদি মিষ্টি খান, একটা বিবিক দিবেন, একটা আপনি খাবেন। আপনি তো বাজারে থেকে ঠিক মতো 3-4টা মিষ্টি খাওয়াচ্ছেন, বিবিক তো কিছুই দেন না, ও তো আপনার বউ। আবার কিছু কইলে কাছু কট পেতনি, বোক আবার পেতনি কয় না, না বোক আপনি পেতনি কোন জ্ঞানে কেন, কোন বিবেকে কর? আল্লাহ নবী নিজের বর চুল ধরে চুমা খাইছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। রসুল চুল ধরে চুমা খাওয়া রসুলের আদর্শ ভিত্তিক সুন্নত। আমরা কি বিবির চুল ধরে চুমা দিছি? যে কারা কারা চুমা দিছে হাত তুলে দেখান তো দেখি। একটা লোক নাই কে? আজকে মা বোনের আছে না, মা বোনেরা শুনে বলবি নি রে, হ্যাঁ হুজুর চুলে ধরে চুমো তো দেওয়া দূরের কথা, আরো চুল থাপা দিয়ে দৌড়িয়ে মোচড় দিয়ে সিট করে পারিয়ে ভালোই বকছে। আপনি আবার বউ মারেন, বউ মারেন, বউ কেন মারবেন? বউ মারা হারাম। মা বোনেরা শুনে বলতে এত সুন্দর সোনার মৌলবি কোনে আসিল, এই হুজুরির দরকার না। না বউ মারবেন কেন? বউ কি মারার জিনিস? তাকে মারবেন না। রসুলের 11টা বিবি ছিলেন, রসুল বলেছে আমার একটা বিবিকে আমি মারি নেই, ধমকে দেই নেই, চোখ রাঙাই নেই। সুবহানাল্লাহ, একটা জোরে কর। আর আপনার বিবি ডাউল রান্না করছে, ডাউলে লবণ একটু কম হয়েছে, লাঠি হাতিলে দাওয়া চাচা শ্বশুরের বাড়ি তুলছি, এই কাম মানুষ করে। বউ মারেন, বউ মারা হারাম। যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না।